31st নাইট, তো একটু এনজয় করা হবে নিজেদের মধ্যে। হাজব্যান্ড তো বাড়ি এসে যাবেন, তাই ভাবলাম ফ্রিজে সেরকম কিছু নেই, অল্প একটুখানি এই যে দেখুন অল্প একটুখানি চিকেন রয়ে গেছে, তো আমি ভাবলাম একটু চিকেন পকোড়া বানিয়ে দেবো এই যে, আর কফি খাবো ঠিক রাত 12টার সময়, তখন রেডি করব। এমনি করে নিজেদের মধ্যে খুশিটা মানে এনজয় করব, তাই জন্য আমি একটু ম্যারিনেট করে রাখি। তো ম্যারিনেট করতে আমার বেশি কিছু লাগবে না, চিকেনটা আমি আর একটু ছোটো কিউব করে নেবো, কারণ অনেক বড় বড় আছে বোনলেস চিকেন। ভিনেগার দেবো অল্প অল্প, জিঞ্জার গার্লিক পেস্ট দেবো, আর সয়া সস দেবো, গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে রেখে দেবো। এটা ভালো অনেকক্ষণ থাকবে, সফট হয়ে থাকবে। আর যখন ভাজবো আপনারা দেখবেন একটা ডিম ফাটিয়ে অল্প একটুখানি ময়দা ছড়িয়ে অল্প একটুখানি নুন ছড়িয়ে তারপরে এটাকে ভেজে নেবো। আর কফি, এটাই হবে আমাদের। যখন হবে তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখন ম্যারিনেট করি। চিকেনগুলো একেবারে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, আরেকবার ধুয়ে নিয়েছি। এই দেখুন কতটুকু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, তাহলে খেতে ভালো লাগবে। আর অল্প তো সবাই অন্তত 5-6টা করে পাবে, নয়তো না ওই কয়েকটাই পাবে, 2-3টা করে, তো ভালো লাগবে না। ওই জন্য অনেকগুলো হয়েছে, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপরে এই বাটিটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। যে পিসেসটা নিয়ে নিলাম, এরপরে আমি এর মধ্যে অল্প একটুখানি ভিনেগার ঢেলে নিচ্ছি, পরিমাণ মতো বুঝে আমি ভিনেগার নিয়ে নিচ্ছি। বাস, এর মধ্যে অল্প জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ফ্রেশ থাকলে পরে ফ্রেশ জিঞ্জার গার্লিক পেস্ট দেবেন। এরপরে অল্প একটু সয়া সস দিয়ে দেবো। সয়া সস কী করবে বলুন তো, চিকেনটাকে সফট করে দেবে। এরপর অল্প নুন আর গোলমরিচ দিয়ে দেবো। এবার নুন অল্প দিয়ে দিচ্ছি, সয়া সসে নুন থাকে তো একটু বুঝে নুন দেবো, কারণ আবার ডিমের মধ্যেও নুনটা দেবো। দিয়ে দিলাম। এবারে গোলমরিচ দিয়ে দেবো, অল্প একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। বাস, এবারে ভালো করে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা ফ্রিজে এমনি রেখে দেবো, কারণ এখন তো বানাচ্ছি না, সেই রাত্রে বানাবো। এটা সুন্দর ম্যারিনেট হয়ে থাকবে রাত্রিবেলা। এর মধ্যেই আমি একটা ডিম ফাটাবো, অল্প একটু ময়দা দেবো, অল্প একটু নুন দেবো, দিয়ে এটা ডুবো তেলে ভেজে নেব। খুব সুন্দর হয় পকোড়াটা। আর যতক্ষণ ম্যারিনেট হবে না, এর মধ্যে সব মিশ্রণগুলো চলে যাবে, খুব সুন্দর স্মেলও হয়। চলুন, আমার রেডি হয়ে গেল। এরপর এটা রেখে দিচ্ছি। পকোড়াটাকে আরেকটু ইন্টারেস্টিং বানানোর জন্য আমি একটা পেঁয়াজ, একটু ধনেপাতা আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, মিনি চপারে চপ করে এটার সাথে ঠিক মিক্স করে রেখে দেবো, তাহলে আরেকটু দুর্দান্ত খেতে হবে। এখানে চপ করে নিয়েছি ভালো করে, এবারে আমি এটাকে এই চিকেনের সাথে ভালো করে মিক্স করে নেব, মিক্স করে রেখে দেব। এই যে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম দুপুরবেলায়, আপনাদের দেখালাম যে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম, ওটা ম্যারিনেট করে চিকেনটার সাথে রেখেছিলাম। এখন 11:30 বাজে, 11:30 পেরিয়ে গেছে। এবারে বানাচ্ছি। একটা ডিম দিচ্ছি, একটা ডিম ফাটিয়ে নিলাম, অল্প পরিমাণে ময়দা নেব, নিয়ে এটা অল্প মিক্স করব, তারপরে নুন নেব আবার। আর এখানে তেলটা গরম বসিয়ে দিয়েছি, কারণ এটা তো ম্যারিনেট করাই আছে, তার সময় লাগবে না, ফটাফট ভেজে নেব। আমি আরেকটা ডিম দিচ্ছি, হাজব্যান্ড বললো আরেকটা ডিম দাও, একটু ফ্লাফি ফ্লাফি হবে, ভালো লাগবে। বললাম ঠিক আছে চলো। আমি এর মধ্যে অল্প নুন অ্যাড করে দিচ্ছি। নুন আগেও দিয়েছি, তাই একটু বুঝে নুন দেবে। ময়দা দিয়েছি তো, তাই জন্য নুনটা দিলাম, ময়দা ডিম দিয়েছি বলে। এবার এটা খেতে খুব ভালো হবে, খুব সুন্দর ফ্লাফি হবে। আপনারা ময়দার জায়গায় কর্নফ্লাওয়ার বা অ্যারারুট যেটা চান সেটাই ইউজ করতে পারেন। এটা গরম হয়ে গেছে, এবারে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। তেলের ফ্লেমটা একেবারে লো করে দিলাম, আর লো ফ্লেমেই রাখবো যাতে চিকেনটা সিদ্ধ হয়। চিকেন এমনি ম্যারিনেটেড আছে তো সয়া সসে, সিদ্ধ হয়েই আছে, তাও আমি আরেকটু লো ফ্লেমেই রাখবো যাতে চিকেনটা একটু ভালো করে কুকড হয়ে যায়।
এই ফার্স্ট ব্যাচটা দিয়ে দিলাম, এবারে হচ্ছে। আমি সাইড থেকে একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি ওপরের পোর্শনটাও যাতে হালকা হালকা ভাজা হয়ে যায়। চিকেনটা নিচের সাইডটা প্রায় হয়ে গেছে, ওই জন্য আমি ওটাকে উল্টে নেওয়ার চেষ্টা করছি। আস্তে আস্তে আমি উল্টে নেব প্রত্যেকটা চিকেন, আর সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেব। এই ভিডিওটা আপনারা এখন দেখছেন, আর আমি যে বলছি আমার নিজেরই ভেতরে কষ্ট হচ্ছে, কারণ দেখুন এটা আমার কাজ। লোকে অনেকেই হয়তো কমেন্ট করবেন যে এই মুহূর্তেও আমি এটা করছি, কিন্তু এটা আমি কাজটা কি করে ছাড়ি বলুন? কাজটা তো ছাড়া যাবে না, কাজটা না করলে পরে কি ঘর চলবে? প্রত্যেকটা জিনিসই মানুষকে সামঞ্জস্য নিয়ে করতে হয়। তো যাই হোক, আপনাদের তো বলেইছি মা হসপিটালে ভর্তি আছে, তো আপনাদের প্রেয়ার অনেক হেল্প করেছে আমার মাকে। আমার মা খুব সুন্দর করে রিকভার করছে। আপনারা পাশে সাথে থাকুন। এই যে চিকেন পকোড়াগুলো হয়ে গেল, দেখুন আমি এটা এবারে উঠিয়ে নিচ্ছি টিস্যু পেপারের উপরে। অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা টিস্যু পেপারই, হ্যাঁ এটা খুব ভালো একটা টিস্যু পেপার, নামটা ভুলে গেছি, তো ওটাই বলতে যাচ্ছিলাম। যাই হোক, খুব সুন্দরভাবে আমরা আমাদের 31শে ডিসেম্বরটা কাটিয়েছি পকোড়া আর কফি খেয়ে। 1 তারিখেও মা সুস্থ ছিল, 2 তারিখ থেকে হালকা হালকা অসুস্থ হয়েছে। আপনারা এই রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করবেন, বলবেন কেমন লেগেছে রেসিপিটা। আমি সাজিয়ে নিয়ে এই দেখুন সাজিয়ে নিয়ে দেখালাম আপনাদের। আপনারা বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা, আমাকে জানাবেন। আর আমার মায়ের জন্য যে যত প্রেয়ার করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। ভালো থাকবেন।